গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে দুপুরবেলা লাঞ্চে আমাদের হবে ইলিশ মাছের সর্ষে পোস্ত। আর এদিকে দেখো অর্ধেক মাছ রেখেছি ধুয়ে, তো ওগুলো হবে বেগুন দিয়ে ঝোল। তো আজকে আমাদের স্টাইলে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের সর্ষে পোস্ত রেসিপিটা। তো দেখো এখানে পোস্ত নিয়ে নিয়েছে এখন শিলপাটাতে, আর একটু সর্ষে নেবে। আর কাঁচা লঙ্কাগুলো যে দেখছো এখানে কিন্তু কয়েকটা লঙ্কাই শুধু বেটেছিল, দু একটা, আর ওগুলো কিন্তু চিড়ে হালকা করে তারপরে দিয়েছিল নামানোর আগে। তো দেখো এখানে সর্ষেটা আর পোস্তটা এখন বেটে নেবে। তারপরে এদিকে দেখো গাইস, আমি এখানে মানে একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো এগুলো বেটে নিব। আর এখানে কিন্তু পোস্তটা আর সর্ষেটা বাটা কিন্তু কমপ্লিট, আলাদা আলাদা করে বেটেছি। ইলিশ মাছের সর্ষে পোস্তর জন্য যা যা উপকরণ লাগবে দেখো, যেগুলো আমরা ইউজ করব। এখানে একটা বাটিতে আছে সর্ষে পোস্ত বাটা, দুটো বাটিতে আলাদা আলাদা করে রাখা আছে। একদিকে কাঁচা লঙ্কা একটু করে কাটানো আছে, আর যতটুকু পেঁয়াজ দিব অতটুকু বেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য কালো জিরে আর তেজপাতা, আর ওদিকে মাছটাও মেখে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছিল, আর এখানে দিয়ে দেওয়া হলো এখন সর্ষের তেল। তো প্রথমে একটু মাছগুলো ভেজে নেব গাইস, তারপরেই রান্নাটা করব। তো দেখো মেখে রাখা মাছগুলো এখন তেলটা গরম হয়ে গিয়েছে সর্ষের, তারপরে মাছগুলো এখন হালকা হালকা করে একটু করে আগে ভেজে নেবে। গাইস, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের ইলিশের সর্ষে পোস্তর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে কীরকম লাগলো। তো দেখো প্রথমের মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে এখানে হাফ যে কয়েকটা মাছ ছিল ওগুলো আবার ভেজে নিচ্ছি। তো খুব হালকা হালকা করে ভাজছি, একবার শুধু উল্টে পাল্টে। তারপরে দেখো তো অনেকটাই আবার তেল ছেড়ে দিয়েছে এদিকে ইলিশ মাছটা। তো এদিকে কিন্তু মাছ ভাজাও কিন্তু এখন কমপ্লিট গাইস। তারপরে চলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদেরকে কীরকম লাগলো। তো এখানে আরেকটু সর্ষের তেল দিচ্ছি, আর ইলিশ মাছে কিন্তু একটু সর্ষের তেল বেশি লাগে। তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন দিলাম শুকনো লঙ্কা একটা, তারপরে তেজপাতা, তারপরে এদিকে কালো জিরেগুলো। তো এগুলো হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখানে ইলিশ মাছে গাইস পেঁয়াজ ইউজ করছি, খুব অল্প একটু। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কারণ ইলিশ মাছে পেঁয়াজ রসুন কমই দেয়। তো দেখো এখানে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটাটা হালকা একটু ভাজা ভাজা হবে, তারপরে এখানে দিচ্ছি পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা একটু হালকা হালকা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো এদিকে এখন পোস্ত বাটাটা আর সর্ষে বাটাটা দেওয়া কমপ্লিট। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর যেগুলো কাঁচা লঙ্কা একটু একটু করে কেটে রেখেছিলাম তো ওগুলোও কিন্তু এখন দিয়ে দেবো। আর এগুলো মশলা কিন্তু সর্ষেটা আর পোস্তটা কিন্তু বেশি ভাজা ভাজা করব না, তার কারণ হচ্ছে বেশি ভাজলে তিতা ভাব চলে আসবে। তো তার জন্যই 3-4 মিনিট শুধু ভেজেছিলাম, 4-5 মিনিটের মতো। তো দেখো এখানে এখন কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, আর তারপরে এখন ভালো করে ভেজে। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে সামান্য একটু ধনিয়া পাউডার অ্যাড করেছিল, একটু। দেখো এদিকে এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এখন একটু শুধু জল দিচ্ছি এখানে, একটু যতটুকু তোমরা গ্রেভি রাখবে ততটুকুই ঝোল দেবে। আর এখানে তরকারিটা আবার ফুটবে, তার জন্যই আমি আর একটু জল ইউজ করছি, মাছ টাছ দিতে হবে। তো দেখো যতখানি পরিমাণে আমি গ্রেভি রাখবো ততটুকুই জল দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার স্টাইলের ইলিশের সর্ষে পোস্ত, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে গাইস। তো দেখো এখন ঝোলটা দেওয়ার পরে তারপরে মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো সবগুলো মাছ একদম ভালো করে বসিয়ে দিচ্ছে, আর একটু নেড়ে দেবো একবার, তারপরে কিন্তু ঢেকে দেবো। আর গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা রেসিপির নাম দেবো ইলিশের তেল ঝাল নাকি ইলিশের সর্ষে পোস্ত, কিছু বুঝতে পারছি না, কারণ নিজে নিজেই সব কিছু করে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা।
তো এদিকে দেখো এখন ঝোলটা ফুটছে হালকা হালকা করে, তারপরে ঢেকে দেওয়ার পরে 4-5 মিনিট পরে এখানে দেখো ঢাকাটা তুলে দারুণ সেন্ট বেরিয়েছিল গাইস। আর কালারটা দেখো জাস্ট ওয়াও একেবারে। তো আর কিছুক্ষণ রান্না হবে, তো আরও 10-15 মিনিটের মতো রান্না হয়েছিল। আর এদিকে কিন্তু লবণ টবণ সব কিছু একদম মানে দেওয়া কিন্তু কমপ্লিট। আর একটু শুধু মানে তরকারিটা টানবে, মানে ঝোলটা টানবে, ঝোলটা বেশি আছে। তারপরে এখানে দেখো মানে ঢাকা তোলার পরে কালারটা এত সুন্দর এসেছিল। তারপরে উপর থেকে সর্ষের তেল দিলাম একটু, তারপরে একটু 1-2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো রান্নাটা। তোমাদেরকে এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো এদিকে দেখো এখন তরকারিটা নামিয়ে নিয়েই এদিকে সব বাটিতে তুলে নেওয়া হচ্ছে আমাদের লাঞ্চের জন্য গাইস। আর চলো তোমাদেরকে রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এরকম। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।